আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হচ্ছে 3 নাম্বার ক্লাস। আজকের ক্লাস টপিক হচ্ছে নিশ রিসার্চ। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম অ্যামাজন কেটিপির যে বুকগুলো আছে সেগুলো পরিচিতি বা বিভিন্ন প্রোডাক্ট গুলো আমরা সবাই ওপেন করে করে দেখছিলাম। আজকের যে ক্লাস সেটা হচ্ছে অ্যামাজন, তো আমরা সবাই জানি অ্যামাজনের মধ্যে A to Z সম্পূর্ণ সব ধরনের প্রোডাক্ট সেল করা যায়। তো এই যে সেল করা যায়, যে কোন প্রোডাক্টটা আপনি সিলেক্ট করবেন, কোন প্রোডাক্টটা আপনার জন্য স্পেসিফিক আপনি কাজ করতে পারবেন, সেটা কিভাবে সিলেক্ট করতে হয়, সেটাই আজকে মূলত ক্লাস টপিক। তো সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু শিওর করেন। আর হচ্ছে আজকে যেহেতু ঠান্ডা একটু বেশি পড়ছে, তো গলা বসে গেছে, আহ, সমস্যা হইলে বলবেন। তো আমি স্ক্রিনটা শেয়ার করি। সব ঠিকঠাক আছে তো? সবাই বুঝতে পারতেছেন? একজন আমাকে ইনশিওর করেন। জি ভাই, ওকে ওকে, দেখা যায়। ঠিক আছে। এখন আমরা আমি তো প্রত্যেকটা জিনিসে আমি বারবার বলে আসতেছি যে আমাদের যে ক্লাসের যে সিস্টেম বেসিক থেকে শুরু হচ্ছে। তো তো এখানে বেসিক লেভেল একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ইনশাল্লাহ এই কোর্সের মধ্যে দেখানো হবে। তো বেসিক লেভেল যেহেতু অনেকে বোরিং ফিল করতে পারেন যে আমরা এই বিষয়টা জানি তারপরও কেন আমি শুনতে পাচ্ছি না, বা কেন আবার নতুন করে শুনতে হচ্ছে। তো এই বিষয়টা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু সবাই তো এখানে অনেকে আছে আগে থেকে এগুলো জানেন। তো যারা জানেন আবার চেষ্টা করেন নতুন করে কিছু শিখার। তো এই যে অ্যামাজন ডট কমে আসার পরে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলা নিশ। এই যে প্রত্যেকটা প্রোডাক্ট, যে একটা প্রোডাক্ট সেটা হচ্ছে একটা নিশ। আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনি খুঁজে বের করতে হবে আপনি কি টাইপের নিশ নিয়ে কাজ করবেন। আমি এখানে কিছু নিশ নিশ রিসার্চ কি এবং কেন গুরুত্বপূর্ণ কিছু টপিক এগুলো লিখে রাখছিলাম। নিশ রিসার্চ কি? নিশ হচ্ছে একটা পণ্য, বা নিশ হচ্ছে একটা টার্গেট। নিশ হলো একটি নির্দিষ্ট বিষয় বা টার্গেট যেখানে আপনি কাজ করবেন। এখন এই যে Amazon.com, আবার আমি সবসময় চেষ্টা করি কথাগুলো যাতে ভিতরে ঢুকে আনেন। শুধু ক্লাস দেখলেও হবে না, ক্লাসটা মানে ভিতরে ঢুকাতে হবে। যদি ভিতরে ঢুকাইতে পারেন তাহলে কিন্তু ক্লাসটা মনে থাকবে। আমি সবসময় চেষ্টা করি উদাহরণস্বরূপ বুঝিয়ে দেওয়ার জন্য যাতে ভিতরে সহজে ঢুকে। তো এই যে আহ, একটা নির্দিষ্ট একটা পণ্য টার্গেট, নিশ হলো একটি নির্দিষ্ট বিষয় বা টার্গেট যেখানে আপনি কাজ করবেন। তো অ্যামাজনের মধ্যে A to Z অনেকগুলো প্রোডাক্ট আছে। আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনার জন্য একটা নিশ। যেমন এখানে সামনে যেগুলো দেখতে পারতেছি, যেমন একটা পিসি আছে, একটা কুকার আছে, বা একটা কালারিং পেজ আছে, কালারিং বুক আছে। যে কুকার, কুকার একটা নিশ। নিচে আছে কফি মেশিন, এটা একটা নিশ। নিচে আছে কেটল, এটা একটা নিশ। এটা পিসি, একটা নিশ। মানে এক একটা প্রোডাক্ট এক একটা নিশ। এখন আমি কিন্তু আবার নিশ কে 4টা ভাগে ভাগ করছি। এটা হচ্ছে ব্রড নিশ, সাব নিশ, সিজনাল নিশ, এটা হচ্ছে এভারগ্রিন নিশ। এই 4টা ভাগ করছি কিসের জন্য এবং 4টা কিসের জন্য ভাগ করা হয়েছে এবং বৈশিষ্ট্য কি এগুলো আমি একটু পরে বলতেছি। প্রথমে আমরা জানলাম কি নিশ কি। নিশ হচ্ছে একটা নির্দিষ্ট বিষয় বা টার্গেট যেখানে আপনি কাজ করবেন। পরের বিষয়টা হচ্ছে নিশ রিসার্চ কেন গুরুত্বপূর্ণ। একটা নিশ রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যদি নিশ রিসার্চে যদি আপনি ভালো না করেন তাহলে কিন্তু আপনার সেল ভালো হবে না। এখন আপনি একটা নিশ নিয়ে কাজ করবেন, ওই নিশের অডিয়েন্স কারা, ওই নিশের যে কাস্টমার গুলো আছে সেগুলো কি পারচেস করে কিনা, ওই নিশের কাস্টমার গুলা কি চায়, এই যে নিশ রিসার্চ না করলে কিন্তু আপনি খুঁজে পাবেন না। যেমন আমরা দেখতে বলতেছি কুকার, এই নিশের কাস্টমার কারা? যারা রান্না বান্না করে বা ঘরের যারা মহিলা আছে তাদের জন্য এই নিশটা। তো এই নিশের কাস্টমার কি চায়, যদি আপনি নিশ খুঁজে না পান তাহলে কিন্তু আপনি কাস্টমারকে খুঁজে পাবেন না। তো প্রথমে আপনার কাজ হচ্ছে নিশ খোঁজা, যে আপনি যে নিশ নিয়ে কাজ করবেন ওই নিশের স্পেসিফিক কাস্টমার কি, তারা কি চায়, এগুলো একটু পরে খুঁজে পাবেন। তো প্রথম হচ্ছে নিশের গুরুত্বপূর্ণ। নিশের গুরুত্বপূর্ণ হচ্ছে জনপ্রিয় এবং
প্রয়োজনীয় নিশ পেলে সেলস অনেক বেশি হয়। আপনি একটা নিশ খুঁজে বের করলেন যে ওই নিশের খুবই প্রয়োজনীয়। খুবই প্রয়োজনীয় বলতে আমরা জানি সবাই, যেমন আমি এই যে সামনে যা পাইতেছি তা উদাহরণ দিচ্ছি। যেমন এই যে কুকার, কুকার একটা খুবই প্রয়োজনীয় বিষয়, কারণ যদি কুকার না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কিছু রান্না করতে পারবেন না, তাই না? তার মানে এটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় বিষয়। তো এখানে কি বলছে, জনপ্রিয় এবং প্রয়োজনীয় নিশ পেলে সেলস অনেক বেশি হয়। একটা নিশ যখন জনপ্রিয় হয় বা প্রয়োজনীয় হয় তখন এই নিশটা কিন্তু খুব বেশি সেল হয়, আর ওই নিশের কাস্টমারও বেশি হয়, যার কারণে সেল বেশি হয়। তো এই নিশ রিসার্চ কেন গুরুত্বপূর্ণ, এই একটা পয়েন্ট হচ্ছে জনপ্রিয় এবং প্রয়োজনীয় নিশ পেলে সেলস অনেক বেশি হয়। পরের যে পয়েন্টটা, কম প্রতিযোগিতায় সফল হওয়ার সুযোগ। যদি আপনি একটা নিশ খুঁজে বের করেন, একটা পণ্য খুঁজে বের করেন যে এই পণ্যের মধ্যে যেমন কম্পিটিশন কম কিন্তু সেলস বেশি, যখন এই ধরনের কন্টেন্ট খুঁজে বের করবেন, যখন নিশ রিসার্চ করবেন, তখন কিন্তু ওই ধরনের কন্টেন্ট খুঁজে পাবেন। তো যখন দেখবেন একটা কন্টেন্টের প্রতিযোগিতা কম কিন্তু সেলস বেশি, মানে কাস্টমার বেশি, তখন কিন্তু ওই নিশে ভালো সেল পাওয়া যায়। আমাদের যারা নতুন কাজ শুরু করছে অনেকেই, তো তারা আইসা কিন্তু বিগ বিগ নিশ নিয়ে কাজ করে, যার কারণে ওরা ওই নিশে ভালো করতে পারে না। কারণ হচ্ছে আপনি নতুন নতুন হিসাবে আইসা যদি আপনি বড় বড় নিশে হাত দেন, তখন দেখা যায় আপনার যারা কম্পিটিটর আছে তারা কিন্তু অনেক বছরের এক্সপিরিয়েন্স নিয়ে ওই মার্কেটে কাজ করতেছে। তো আপনি নতুন বিগিনার হিসেবে আইসা তাদের সাথে তো পাল্লা করতে পারবেন না, তাদের সাথে কম্পিটিশন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কম প্রতিযোগিতায় সফল হওয়ার সুযোগ থাকে যদি আপনি নিজ রিসার্চ করতে পারেন। পরের যে পয়েন্টটা, কম প্রতিযোগিতায় আপনার বই সহজে দেখা যাবে। যদি আপনি নিজ রিসার্চে এক্সপার্ট হন তাহলে কিন্তু আপনি এমন নিশ খুঁজে পাবেন যেটা মানে কম কম্পিটিশনে আপনার বুক খুব সহজে র্যাঙ্ক করতেছে বা কাস্টমার খুঁজে পাইতেছে। এটা একটা পয়েন্ট। পরে হচ্ছে সঠিক গ্রাহক পাওয়া যায়। যদি নিশ রিসার্চে যদি আপনি এক্সপার্ট হন বা নিশ রিসার্চে যদি আপনি দক্ষতা আপনার থাকে, তাহলে কিন্তু আপনি সঠিক গ্রাহক খুঁজে পাবেন। একটু আগে যেটা বললাম যে এই যে কুকারের যে সঠিক কাস্টমার সেটা কে, যদি আপনি নিশ রিসার্চে এক্সপার্ট হন তাহলে কিন্তু আপনি খুঁজে পাবেন। তো নিশ কিভাবে রিসার্চ করতে হয় আমরা একটু একটু পরে দেখবই, কিন্তু আমরা এখন যে পয়েন্ট গুলো আছে পয়েন্ট গুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব। নিশ কত প্রকার, নিশ কত প্রকার হয়, আমি তো এখানে চারটা নিশ লিখে আছি: ব্রড নিশ, সাব নিশ এবং সিজনাল নিশ, এটা হচ্ছে এভারগ্রিন নিশ। এখন ব্রড নিশ কোনগুলো, আমি পয়েন্ট গুলো খুব মানে মাথা রাখার চেষ্টা করবেন, মনোযোগ সহকারে দেখবেন। ব্রড নিশ হচ্ছে বৈশিষ্ট্য কি, প্রতিযোগিতা বেশি হবে। মানে ব্রড নিশ চিনার উপায় হচ্ছে প্রতিযোগিতা বেশি হবে, গ্রাহকের সংখ্যা বিশাল হবে। মানে এই যে বললাম না একটু আগে যে কুকার, আমি কিন্তু কেডিপি দিয়া উদাহরণ দিচ্ছি না, একটু পরে দিব কেডিপি দিয়া। আমি জাস্ট সামনে পাচ্ছি সেটা দিচ্ছি আর কি। যেমন কুকার হচ্ছে একটা নিশ, নিশ রিসার্চ কিন্তু সব মার্কেটের সেম প্রসেস। আপনি যদি কেডিপিতে এই মানে জিনিসটা অ্যাপ্লাই করেন তাহলে কেডিপির ক্ষেত্রে কেডিপি ভাবে কাজ করতে পারবেন। যদি আপনি অ্যামাজনে অন্য কোনো প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে এই রিসার্চটা কিন্তু সেম প্রসেস। যেমন এই কুকারটা অবশ্যই সেটা খুবই জনপ্রিয়, কারণ সবার এটা প্রয়োজন। তো যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা কাস্টমারও বেশি হয়। তো এই যে প্রতিযোগিতা বেশি হবে, গ্রাহকের সংখ্যা বিশাল হবে, তার মানে এটা হচ্ছে ব্রড নিশ। আরো যদি উদাহরণস্বরূপ বলি দিই আমি, যেমন কালারিং বুক, আমরা যেটা কাজ করব সামনে, এটা হচ্ছে কেডিপির যে আমরা কাজ, কেডিপির মধ্যে একটা বুক হচ্ছে কালারিং বুক। এখন কালারিং বুক এটা হচ্ছে ব্রড নিশ। দেখেন এখানে রেজাল্ট কত, 80,000 রেজাল্ট। মানে এই কালারিং বুকের যে নিশটা আছে ওই নিশে সে কাজ করছে 80,000 কম্পিটিশন। মানে আমার কম্পিটিটর হচ্ছে 80,000। তার মানে এনে কি বলছে, প্রতিযোগিতা হবে বেশি, গ্রাহকের সংখ্যা হবে বিশাল। এখন প্রতিযোগিতা আমি বেশি পাইলাম, 80,000 তো বেশি, ঠিক না? এখন আসে গ্রাহকের সংখ্যা বিশাল কিভাবে বুঝবেন? যেমন দেখেন একটা বুকের রেটিং কত, প্রায় 2600 রেটিং, এটা হচ্ছে প্রায় 2,000 রেটিং, প্রায় ওয়ান কে রেটিং। মানে দেখেন কি পরিমাণ রেটিং, যদি এই পরিমাণ রেটিং হয় তাহলে সেল কি পরিমাণ।
বিএসআর হচ্ছে 11। আমি তো গত ক্লাসের মধ্যে দেখাইছি না বিএসআর দিয়ে কিভাবে ট্র্যাক করতে হয় আপনার সেলস কেমন হচ্ছে। তো এই যে বিএসআর দিয়ে ট্র্যাক করলে কিন্তু আপনি ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা বুকের সেলস কেমন হচ্ছে। তো যারা বুক সেলস বেশি হবে তখন বুঝতে হবে যে ওই নিশের অডিয়েন্স খুব বেশি, কারণ এই দেখেন এই নিশে প্রত্যেক দিন তার সেল হইতেছে 1038 পিস। মানে এই বুকটা মান্থলি সেল হইতেছে তার 31,000, প্রায় 140 পিস। মানে মাসে এই বুকটা শুধু অনলি এই বুকটা তার সেল হইতেছে মাসে 31,140 পিস। তার মানে মাসে সে $82,000 প্লাস সে এই এই মানে বুক থেকে সে রেভিনিউ পাচ্ছে। তো তার মানে এটা থেকে হিউজ ইনকাম করতেছে এবং এটার মধ্যে অনেক কাস্টমার। এখন আমি যদি আইসা শুধু কালারিং বুক লিখা বুক মেক করা শুরু করে দিই তাহলে কিন্তু আমার 70,000 কম্পিটিশন করতে হবে, কম্পিটিটরের সাথে কম্পিটিশন করতে হবে। তার মানে এটা ইম্পসিবল। যদিও এটা পসিবল হয় মাঝে মধ্যে, তবে এটা ইম্পসিবল, কারণ হচ্ছে আপনি শুরু থেকে আইসা এক্সপার্ট না। শুরুতে আইসা কিন্তু তাদের সাথে আপনি কম্পিটিশন করে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, আপনাকে অন্য ওয়েতে হাঁটতে হবে। এখন যেটা বুঝলাম একটু পরে, যেটা দেখলাম, প্রতিযোগিতা হবে বেশি এবং গ্রাহকের সংখ্যা হবে বিশাল। আমরা আশা করি বুঝতে পারছেন, প্রতিযোগিতা বুঝতে পারতেছেন এবং গ্রাহকের সংখ্যাও আপনি বুঝতে পারছেন। উদাহরণস্বরূপ সেটা হচ্ছে কালারিং বুক, যেমন অ্যাক্টিভিটি বুক ফর কিডস। তো একটু দেখাইলাম যে কালারিং বুক, কালারিং বুক লেখার পরে দেখছেন আপনি 80,000 রেজাল্ট, মানে 80,000 কম্পিটিশন। আর সেলসও কিন্তু সবগুলোতে ভালো সেল হইতেছে। তার মানে 80,000 বুক যদি আপনি নিচে যান দেখবেন অনেকগুলা বুক আছে যেগুলোতে সবটা মিলে আপনার 80,000 বুক আছে। এই যে নেক্সট নেক্সট ক্লিক করলে কিন্তু আপনি বুক দেখতে পারবেন। এখন দেখবেন আপনি ব্রড নিশ থেকে কিভাবে আপনি একবারে সাব নিশে যাবেন। এখন ব্রড নিশ গেল, এখন আসলে সাব নিশ। সাব নিশ কি? তার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিযোগিতা তুলনামূলক কম। সাব নিশ হচ্ছে প্রতিযোগিতা তুলনামূলক কম। যেমন এই যে নিশটা ব্রড নিশ, ব্রড নিশের হচ্ছে 80,000। যদি 80,000 থেকে যদি আপনি কোনো নিশ খুঁজে পান যেটার প্রতিযোগিতা হচ্ছে আপনার 1,000, তাহলে কিন্তু এটা সেটাকে সাব নিশ হিসেবে ধরা যাবে। এখন যদি আমি এই যে কালারিং বুক লিখে সার্চ করার পরে দেখবেন অনেকগুলো নিশ আসছে, আসছে না? আসছে। এখন আমি যে সাব নিশ কিভাবে খুঁজবো? কারণ সাব নিশ তো এই জায়গায় আমি লিখে রাখছি কি, উদাহরণস্বরূপ কালারিং বুক আর হচ্ছে অ্যাক্টিভিটি বুক। যে একটা উদাহরণ দিই কালারিং বুক দিয়ে। তো আগে ছিল কালারিং বুক, এখন যদি আমি একটা জিনিস এড করে দেই, মান্ডালা কালারিং বুক ফর কিডস, মানে কালারিং বুকস তো বসে থাকলো, কিন্তু সাথে কি দিলাম? ফর কিডস এবং মান্ডালা। এখন এটা হয়ে গেল স্পেসিফিক। দেখি একটু, দিলাম মান্ডালা কালারিং বুক ফর কিডস। দেখেন আগে ছিল কত? 80,000, এখন আসছে মাত্র 10,000। এখন এটাকে বলা হয় সাবনিশ। এখন সাবনিশ খুঁজার, আমি তো ওটা মান্ডালা আপনি কোত্থেকে পাইলেন সেটা একটা প্রশ্ন। তা আমি এটা বেঁকে যাই, বেঁকে যাওয়ার পরে আমার টার্গেট হয়েছে কি, আমি ব্রড নিশ থেকে আমি সাব নিশ খুঁজে বার করব। ব্রড নিশ থেকে আমি সাব নিশ খুঁজে বের করব। তো যেহেতু এটা ব্রড নিশ, তো আমি এই যে ব্রড নিশ হচ্ছে কালারিং বুক, কালারিং বুক ব্রড নিশ থেকে আমি এখন নিচে যাব। নিচে গিয়ে দেখবেন এই যেখানে যে প্রোডাক্ট গুলো আসতেছে সবগুলা কিন্তু ব্রড নিশের আন্ডারে আছে। তো ব্রড নিশের আন্ডারে থাকলে কি হবে, আপনি জাস্ট যেমন এই যে মান্ডালা ড্রিমস কালারিং বুক এটা ওপেন করতে পারেন, ইজি মান্ডালা এটা ওপেন করতে পারেন। এটা যদি আর কিছু মনে হয় যে কমফি প্যাটার্ন, কোজি ফ্রেন্ডস, মানে যেগুলো আমাদের পেপার ব্যাকের বুক গুলো দেখবেন, জাস্ট পেপার ব্যাকের বুক, অন্য কোনো বুক দেখবেন না। ইজি কালারিং বুক বা ফ্রুট এন্ড ড্রিঙ্কস কালারিং বুক, এই যে কয়েকটা বুক ওপেন করলাম, ওপেন করার পরে আপনি জাস্ট টাইটেল দিয়ে সার্চ করবেন। কোনো বুকের আইএসবিএন দিয়ে সার্চ করবেন না, ফুল নেম দিয়ে সার্চ করবেন না, আপনার টাইটেল দিয়ে সার্চ করবেন। টাইটেল সার্চ দিয়ে কি হবে আমি দেখাইতেছি, সবগুলো ওপেন হোক। যেমন ইজি কালারিং বুক, ইজি কালারিং বুক, এই যে দুইটা ফটো আছে, এই দুইটা ফটো পর্যন্ত হচ্ছে আপনার টাইটেল। তো এইটা দিয়ে যদি সার্চ করি ইজি কালারিং বুক, প্রথম ছিল কালারিং বুক, পরে দিলাম ইজি কালারিং বুক।
ওকে, তার মানে এখন হচ্ছে ৮০,০০০ থেকে কমে আসছে ৩০,০০০। এখন আমি চাইতেছি আরো সাব নিচে যাব, মানে আরো ডাউনে যাব, ডিপে যাব। যেহেতু এটা ৩০,০০০ আসছে, তো তখন ৩০,০০০ যেখানে আসছে আমরা ওই জায়গায় রিসার্চ করব। যেমন এখানে অনেকগুলো আসছে না, এখান থেকে আমরা বের করব, এগুলা ডিলিট করে দিই, টেপগুলা ক্লোজ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি হচ্ছে কালারিং বুক লিখে সার্চ করার পরে আসছিল ৮০,০০০। এখন যখন সাবনিশে কনভার্ট হয়েছি, ইজি কালারিং বুক লিখছি, তখন আসছে ৩০,০০০। আমি চাইতেছি আরো মানে কম্পিটিশন কম, এমন নিশ খুঁজে বের করব। তখন আমাকে কি করতে হবে, এই জায়গা দিকে দেখে আপনি খুঁজে বের করতে হবে। যেমন এই যে এইটা বের করতে পারি, বা আহ, এটা দেখতে পারি। এরকম যেগুলো আছে আমরা এখান থেকে খুঁজে খুঁজে বের করে করে যেগুলো পেপার বেকের বুক আমরা সেগুলো ওপেন করবো। যেমন আমি যেটা বাড়ি করছি, এটা কি মাইন্ড মাইন্ডফুলনেস কালারিং বুক ফর কিডস। আচ্ছা, বের করলাম এটা। তো আমি এটা দিকে সার্চ করে দেখি এটা কি আসে। আচ্ছা, ঠিক আছে। প্রথম আমরা ছিলাম কালারিং বুক লিখে সার্চ করার পরে আসছিল ৮০,০০০। এরপরে আসছে ৩০,০০০ হচ্ছে ইজি কালারিং বুক লেখার পরে, তো এটা হচ্ছে সাবনিশ। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোনিশ হচ্ছে, যেমন মাইন্ডফুল কালারিং বুক ফর অ্যাডাল্ট, সেটা হচ্ছে ১০,০০০। ঠিক আছে, এখন আমি চাইতেছি আরো লো কম্পিটিশনে কাজ করব, ১০,০০০ কাজ করব না। তখন আমি কি করব, তখন আমি একটু নিচে আসবো আসবো দেখবো এই জায়গায় কি কি আছে নিশ আরো। যেমন এই যে একটা, আমি এটা ডিলিট করে দিই। এই যে এটা নিশ, আর হচ্ছে আপনি দেখবেন দেখে দেখে বের করবেন যেগুলো আপনার সামনে আসে। এটা একটা নিশ, পরে হচ্ছে প্যাটার্ন মাইন্ডফুল, এগুলো একটা নিশ। আর হচ্ছে আর কি আছে এই জায়গায়, একটু একটু এই জায়গায় দেখে দেখে বের করবেন আপনার। এই যে একটা নিশ, এরকম দেখে দেখে আপনি বের করবেন। তো আমি বের করলাম কোনটা, এটা একটা আহ কিরকম, এটা একটা কোড লিখে রাখছে, কোড না, আমরা জাস্ট নিশ নিব, মাইন্ডফুল প্যাটার্ন কালারিং বুক। আচ্ছা, এটা দিয়ে দেখি কত আসে রেজাল্ট। আচ্ছা দেখেন, প্রথম ছিল ৮০,০০০, পরে হচ্ছে ৩০,০০০, পরে হচ্ছে আপনার ১০,০০০, পরে ছিল কত ১০,০০০, এরপরে আসছে কত, আহ, আসে, এরপরে আসছে কত, মাত্র ২,০০০। তো আমরা দেখেন একটা নিশকে কিভাবে নেরো ডাউন করি এবং কিভাবে স্পেসিফিক করি। তো করার পরে ২,০০০, আমি চাইতেছি আরো ডিপে যাব। আমি চাইতেছি কি আরো লো কম্পিটিশন, মানে ২,০০০ আমার কাছে মনে হইতেছে বেশি। আমি চাইতেছি আরো ডিপ ডাউনে গিয়ে আমি আরো নেরো ডাউন করবো, নিশকে স্পেসিফিক করব। তো এই যে ২,০০০ যে রেজাল্টটা আসছে, আমি নিচে দেখবো আর কি কি আছে এই জায়গায়। তারপরে মাইন্ডফুল স্ট্রেস, ওকে, নিচে গেলাম। নিচে যাওয়ার পরে এই যে একটা আছে সামনে, এটা ওপেন করলাম। ওপেন করার সে কি লিখছে, বোল্ড অ্যান্ড ইজি মাইন্ডফুল প্যাটার্ন অ্যাডাল্ট কালারিং বুক। ওকে, আমি এটা দিয়ে দেখি কি আসে। ২,০০০ আসছিল, এটা লিখে ওপেন করে দেখেন, আমার গন্তব্য একটা নিশ আমি পেয়ে গেলাম। প্রথম থেকে শুরু করে দেখেন, ২,০০০ থেকে আমি আসছি কত, মাত্র ৩১০টাতে। এবার না হয় পারফেক্ট, কারণ এবার আমি এই ৩১০ জন কম্পিটিশনের সাথে কম্পিটিটরের সাথে যদি আমি কম্পিটিশন করি, তাহলে কিন্তু আমার মানে সাকসেস হওয়াটা মানে সম্ভব, অসম্ভবের কিছু না। কারণ এখানে এখানে ৩১০ জন, তার মানে এই নিশে কাজ করছে ৩১০ জন। তো ৩১০ জনের সাথে কিন্তু আমি প্রতিযোগিতা করব। তো এই বুকটা আমি যদি এখন মেক করতে যাই, বা এই বুকে এখন আসি আমরা এই নিশে অডিয়েন্স কারা, এখন বের করতে হবে অডিয়েন্স কারা। আমি মানে আমি মানে ইয়া করলাম, মাইন্ডসেট করে নিলাম যে আমি এই নিশে কাজ করব। এই নিশে কাজ করার আগে অডিয়েন্স কারা, এটা খুঁজে বের করতে হবে। যেমন এখানে বোল্ড এন্ড ইজি মাইন্ডফুল প্যারেন্টস অ্যাডাল্ট কালারিং বুক, মানে আমরা খুঁজে পাইলাম তার নিচের মধ্যে লেখাই আছে অ্যাডাল্ট, মানে এই বুকের কাস্টমার হচ্ছে অ্যাডাল্ট, কখনো কিডস না। এবং সে কিন্তু লিখে দিছে বোল্ড এবং ইজি,
কোন অ্যাডাল্ট, মানে কোন অ্যাডাল্ট, আমরা জানি সবসময় যারা অ্যাডাল্ট তারা সবসময় হার্ড পাজল বা হার্ড কোনো কিছু কালারিং করতে তারা পছন্দ করে, কিন্তু এই জায়গায় কি লিখছে বোল্ড এন্ড ইজি। প্রথমে আপনি নিচটা ভালোভাবে পড়বেন, বোল্ড এন্ড ইজি, মাইন্ডফুল প্যাটার্নস। এখন বোল্ড এন্ড ইজি, বোল্ড এন্ড ইজি মানে কি বুঝাইছে, মানে আপনার যে কালারিং বুকের যে ইন্টেরিয়র গুলো আছে, লাইনার গুলো আছে, সেগুলো বোল্ড এবং সহজ। বোল্ড বলতে বড় আকারের হতে হবে এবং সহজ হতে হবে, যেমন এই যেটা বড় আকারের হতে হবে এবং সহজ হতে হবে। কারণ আমরা জানি যে অ্যাডাল্টের জন্য হয় সবসময় কঠিন বা হার্ড লেভেলের হয়, তো এখানে বোল্ড এবং ইজি কেন বললো, এটা একটা প্রশ্ন না? তো এটা হচ্ছে খুঁজে বের করতে হবে কোন অ্যাডাল্ট গুলা বোল্ড এবং ইজি পছন্দ করে। যেমন আপনার বাবা বয়স হচ্ছে 40, যদি আপনার বাবার বয়স 40 হয় তাহলে উনি এখন পারফেক্ট, ঠিক আছে, ওনার এজের রেঞ্জ অনুযায়ী সব ঠিক আছে। এখন আপনার দাদার বয়স হচ্ছে 80, ওনার কি আপনি, আপনার দাদা কি আপনার বাবার মতো চোখে দেখতে পারবে? কেউ শুনতে পাচ্ছেন? একজনে মানে উত্তর দিবেন। জি স্যার। হ্যাঁ, আপনার বাবার বয়স হচ্ছে 40, যদি আপনার দাদার বয়স 80 হয় তাহলে আপনার বাবার মতো কি আপনার দাদার চোখে দেখবে? অবশ্যই না। তার মানে যখন মানুষ বয়স বৃদ্ধি পায়, যখন বয়স বেশি হয় তখন কিন্তু তাদের সাথে সাথে চোখের পাওয়ারটা কমে যায়। আর যখন চোখের পাওয়ার কমে যায় তখন ছোট রেখা, যেমন ছোট ছোট যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু তারা চোখে বাসে না। যার কারণে কি করে, আমরা অনেক সময় বোল্ড বোল্ড করে দেই, যে এই লেখাটা বোল্ড করে দিলে যারা বৃদ্ধ মানুষ আছে তারা চোখের বাসবে। আর ইজি, মানুষ যখন বৃদ্ধ হয় তখন মাইন্ডসেট কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায়। একটা অ্যাডাল্ট যখন বয়স তার 70 পার হয়ে যায় তখন বাচ্চাদের মতো তাদের মেন্টালিটি হয়ে যায়। তখন কিন্তু তারা আগের মতো জ্ঞান বা আগের মতো যে মাথার মধ্যে যে একটা ব্রেন ছিল সেটা কিন্তু কাজ করে না, তখন বাচ্চাদের মতো তারা কাজ করে। তো সেই জন্য তারা ইজি দেয়, কারণ যদি কোডিং দেয় তখন কিন্তু তারা এটা বোরিং ফিল করবে। যার কারণে তারা এটাকে বোল্ড এবং ইজি, তাদেরকে তারা টার্গেট করছে কাদের, সিনিয়রদের। অ্যাডাল্টের মধ্যে একটা টাইপ আছে সিনিয়র, সিনিয়রদের টার্গেট করছে, যার কারণে তারা বোল্ড এন্ড ইজি লিখে রাখছে। এখন এই যে নিশ নিশ খুঁজে বের করলাম এবং আমরা নিশের কাস্টমার খুঁজে পেয়ে গেলাম। এখন হচ্ছে কন্টেন্ট রিসার্চ, ওই নিশের কাস্টমারদের জন্য কাস্টমারে কি চায়, কাস্টমারে কি চায় এবং কাস্টমারদের যে চাহিদা অনুযায়ী যদি ডিজাইন না করতে পারেন তাহলে কিন্তু কাস্টমার সেটা পারচেস করবে না, যদি পারচেস করেও একটা খারাপ রিভিউ আসবে। তো কিভাবে কন্টেন্ট রিসার্চ করতে হয় সেটা দেখবো আমরা নেক্সট কোনো ক্লাসে। এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। সবাই কি বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে গেল? না ভাই, বুঝতেছি ভাই। ওকে, ক্লিয়ার। বুঝছি ভাই। এভাবে আগে কখনো দেখছেন? এভাবে আগে কখনো রিসার্চ করেছেন কখনো? যাই হোক, নিশ রিসার্চ আগে কখনো এরকম করা হয়েছে না ভাই, বাট খালি শুনছি আর কি। সাবনিশ এরপরে কোরনিশ শোনা হয়েছে, আজকে দেখলাম আর কি। আচ্ছা, যাই হোক, এখন গেলাম যদি আমরা একটা টাইপের মধ্যে গেলাম, অনেক টাইপ হয়ে গেছে, আমরা এগুলো শেষ করে নিই। এখন গেছি আমরা ব্রড নিশ শেষ করলাম, সাব নিশ শেষ করলাম। এখন আসি আমরা সিজনাল নিশ। সিজনাল নিশ কি, এর বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে নির্দিষ্ট ঋতু বা ইভেন্টকে বোঝায়। এখন সিজন কোনটা, আমরা জানি যে সিজন, আমরা এখন উইন্টার সিজন আছে না, এখন উইন্টার সিজন চলতেছে, কয়েকদিন পরে হচ্ছে আসবে সামার। তো এই যে নিশগুলো, যে সিজনকে টার্গেট করে যে নিশগুলো নেওয়া হয়, যেমন আমরা যদি সামার লিখি জায়গায়, আমি সেটা ক্লোজ করে দিই, যদি আমি লিখি জায়গায় সামার, সামার দেখো সামার নয়, আমরা উইন্টার লিখি, যেহেতু উইন্টার আছে। উইন্টার কালারিং বুক ফর কিডস। এখন যে সিজন আছে, এই যে নিশগুলো আছে সম্পূর্ণটা হচ্ছে সিজনাল নিশ। কারণ এই যে উইন্টার বলেন, এই যে কোজি উইন্টার, যেগুলো যা দেখবেন সবকিছু হচ্ছে সিজনাল নিশ। তো সিজনাল নিশের বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট ঋতু বা ইভেন্টকে বোঝায়। এখন দেখবেন একটা নিশ হচ্ছে উইন্টার নিশ, উইন্টার কালারিং বুক। যেমন আরেকটা হইতে পারে
সামার কালারিং বুক বা সামার অ্যাক্টিভিটি বুক বা ঈদুল আজহা অ্যাক্টিভিটি বুক বা ক্রিসমাস অ্যাক্টিভিটি বুক, মানে কোনো ইভেন্ট, যেমন সামনে হয়তো আমরা পিছনে ফালাই আছি ক্রিসমাস, ক্রিসমাস যেটা আমেরিকানদের যারা তারা বড়দিন হিসেবে যারা আমরা মনে করি, তো এইটা তারা ইভেন্টটা ফালাই আইছি, তার মানে সেটা একটা ইভেন্ট ছিল, সেটা হচ্ছে সিজনাল লিস্ট। তো আমরা যে সামনে ঈদ আসে, আমরা ঈদ অ্যাক্টিভিটি বুক, ঈদ কালারিং বুক, এটা হচ্ছে সিজনাল লিস্ট। এটা খুবই সিম্পল বিষয়, সবাই বুঝবেন এটা। তো নির্দিষ্ট ঋতু বা ইভেন্টকে বোঝায়। এটা আবার নির্দিষ্ট সময়ে বিক্রিয় বৃদ্ধি পায়। এখন এই যে জিনিসটা আপনারা নিজেই এটা কমন সেন্স কাটে বলেন, এখন উইন্টার চলতেছে, তখন অডিয়েন্স উইন্টারের সময় উইন্টারটা পারচেস করবে। এখন যদি আপনি সামারটা পারচেস করবে আজকে, কারণ আজকে যেহেতু সামার না, সে সামারটা পারচেস করবে না। তো যখন উইন্টার চলে যাবে তখন এই ধরনের জিনিসগুলোতে মানে সেল ডাউন হয়ে যাবে। যখন আবার উইন্টার আসবে তখন আবার সেলগুলো আপ হবে। আর যখন সামার আসবে তখন সামারের জিনিসগুলো সেল আপ হবে। আর যখন সামার নিচ চলে যাবে তখন উইন্টার আসবে, তখন সামারটা ডাউন হবে, উইন্টারটা আপ হবে। এইভাবে সিজনাল লিস্ট কাজ করে। তা আশা করি এটা বুঝতে পারছেন। এটা তো না বোঝার কিছু না। যেমন এই যে এখানে উদাহরণস্বরূপ দিয়েছিলাম ক্রিসমাস অ্যাক্টিভিটি বুক, হ্যাপি নিউ ইয়ার কালারিং বুক, এটা তো আপনি বুঝতে পারছেন কোনো ইভেন্ট হচ্ছে একটা সিজনাল লিস্ট। পরে হচ্ছে এভারগ্রিন লিস্ট। এভারগ্রিন লিস্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এভারগ্রিন লিস্ট হচ্ছে যেমন বৈশিষ্ট্য কি, সেটা সারা বছর ধরে চাহিদা থাকে। যেমন ট্রাসিং বুক বা পাজল বুক। আমি এভারগ্রিন লিস্ট আগে বুঝি। এভারগ্রিন লিস্ট যদি আমরা এখানে কিডস অ্যাক্টিভিটি বুক, কিডস অ্যাক্টিভিটি বুকস, ওকে। এখন দেখেন কিছু বুক আছে এই জায়গায়, যেমন একটা মেজ বুক আছে বা পাজল বুক আছে বা অ্যাক্টিভিটি বুক আছে। এই যে বুকগুলো, এটা কোনো নির্দিষ্ট কোনো সিজন আছে? আপনার বাচ্চাদের জন্য যে বুকগুলো নিবেন, যদি আমি বলি কিডস অ্যাক্টিভিটি বুক, সার্চ করলাম, এই যে বুকগুলো আছে, যেমন ধরেন এই যে এটা ওয়াসাম টোটালি পাজল, এটা হচ্ছে পাজল বুক। এটা কোন নির্দিষ্ট কোনো ইভেন্ট লাগবে এটা ইউজ করতে হলে, এটা পারচেস করতে হলে? অবশ্যই না। যে বুকগুলো, যেমন এই যে একটা অ্যাক্টিভিটি বুক, এটা হচ্ছে বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি বুক, মানে যে বুকগুলো নির্দিষ্ট কোনো ইভেন্টকে সেট করা নাই, কোনো ইভেন্টকে টার্গেট করা নাই, যে জিনিসগুলো এভারগ্রিন হয়, তো এই জিনিসগুলো সারা বছর সেল হবে। এই জিনিসগুলো কখনো কোনো সিজন গেলে বা সিজন আসলে এগুলো কখনো সেল ডাউন হবে না এবং সেল আপও হবে না। এটা নির্দিষ্ট কোনো সময় নাই, অলওয়েজ সেল হবে। মানে যতদিন আপনার বুকটা মার্কেটে থাকবে ততদিন সেল হবে। তবে একটা বিষয় হচ্ছে কি, যেমন ইভেন্ট বেস যে জিনিসগুলো আছে, যেমন ইভেন্ট যখন আসে তখন একটু বেশি সেল হয়, আর যখন ইভেন্ট চলে যায় তখন সেল ডাউন হয়ে যায়। আর এভারগ্রিন নিশের সাধারণত সব সময় দেখবেন এক ধারাবাহিকতায় সেল হইতেছে, কখনো 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 একটু বেশি হবে, কখনো কখনো একটু কম হবে, এটা স্বাভাবিক। কিন্তু সিজনাল নিশের মধ্যে সেটা একটু ডিফারেন্স, সেটা হচ্ছে তারা একটু সিজন আসার পরে সাথে সাথে একটু সেল বেশি হয়, আর সিজন চলে গেলে সেল ডাউন হয়। তো এভারগ্রিন নিশ হচ্ছে যে নিশগুলো 12 মাস সেল হবে, সেগুলো হচ্ছে এভারগ্রিন নিশ। এটা আপনার দেখলে বুঝতে পারবেন। যেমন এখানে ওয়ার্ড সার্চ পাজল বুক, এখানে কিন্তু কোনো ইভেন্টকে টার্গেট করা হয়নি। তো এই যে ইভেন্টকে টার্গেট করা হয় নাই, সেটা হচ্ছে এভারগ্রিন নিশ। যে নিশগুলোতে কোনো ইভেন্ট বা কোনো ঋতু বা সিজনকে টার্গেট করে নাই, সেটাকে বলা হয় এভারগ্রিন নিশ। তো এভারগ্রিন নিশ আশা করি এটা বুঝতে পারছেন। তো এই যে প্রথম যে দুইটা আছে, এই দুইটা বুঝতে পারলে আপনি বাকিগুলো একবারে একদম ইজি, এগুলা সবগুলোই আপনারা পারবেন, এটা না পারার কিছু নাই। তো এটা হচ্ছে এভারগ্রিন এবং সিজনাল এবং সাব নিশ এবং ব্রড নিশ। তো এই যে চারটা নিশ নিয়ে কথা বললাম, এই চারটা নিশ নিয়ে কোনো নিশ বুঝেন নাই এমন কিছু আছেন এখানে বা বুঝেন নাই? সবাই বুঝছেন? নিশ রিসার্চে যদি আপনি এক্সপার্ট হতে পারেন তাহলে মনে করেন আহ আপনি ওইকেডিবিতে ভালো কিছু করতে পারবেন। এক কথায় প্রকাশ, এখানে কোনো কিছু লুকোচুরি কিছু নাই। এখানে যারাই আছেন সবাই কিন্তু টাকা দিয়ে পেড কোর্স করতেছেন, তাই না?
এখানে লুকানোর কিছু নাই। নিশ রিসার্চে যে এক্সপার্ট হবে সে কিন্তু দিন শেষে সেই সাকসেস হবে। নিশ রিসার্চ এক্সপার্ট হবেন না, আপনি এই যে গাদার মতো সারাদিন মানে খাটতে থাকবেন, জাস্ট ডিজাইন করবেন, কিন্তু সেল আসবে না। যদি আপনি নিচের মতো নিশ একটা খুঁজে বার করতে পারেন, ওই নিশ থেকে ভালো কিছু করবেন, এটাই মানে ইম্পসিবল কিছু না, এটাই পসিবল। কথা বলছেন সবাই? কোনো কোয়েকশন আছে বলেন। ভাইয়া নিশ রিসার্চে কি শুধু টাইটেলটা দিয়ে সার্চ দিব? হ্যাঁ হ্যাঁ, টাইটেল দিয়ে সার্চ করবেন। তাহলে অনেক সময় টাইটেলেও যে সংখ্যা থাকে, যেমন একটু আগে দেখালেন 101 ফান পাজলস, এইভাবে দিলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, এভাবে দিলে হবে। টাইটেল দিয়ে সার্চ করবেন। এখন অনেক সময় দেখা যায় যে নিশ রিসার্চ করে পাই অনেক সময় যে সার্চ রেজাল্ট অনেক কম, কিন্তু সেটার তেমন রিভিউ নাই। সো সেই ক্ষেত্রে কি করবো? এইটাই তো বলছি যে যদি আপনি একটা নিশ সিলেক্ট করেন, নিশ সিলেক্ট করার পরে আমি আগে খুঁজে বের করবেন যে ওই নিশের কাস্টমার কারা। তখন আপনি একটা নোট ডাউন করবেন যে কাস্টমার বয়স হচ্ছে এত থেকে এত, আমি যেটা এখন দেখাইলাম আর কি। তো বার করার পরে পরে হচ্ছে দেখবেন ওই নিশের সেলস কেমন হচ্ছে। সেলস কেমন দেখার সিস্টেম হচ্ছে, আমি আবার দেখাই। সেলস দেখার সিস্টেম হচ্ছে, যদি আপনি কোনো নিশ সিলেক্ট করেন, উইন্টার কালার নেব, জাস্ট এটা just দেখাই। এখন এই নিশে ভালো সেল হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? প্রথমে আসবেন, ওদের রেটিং দেখবেন কেমন সেলস হইতেছে। যেমন এটা 45টা আছে, এটা 13টা আছে। তো সবকিছু মিলে দেখবেন এভারেজ বিএসআর কত। যদি 2 লাখ 2 লাখের নিচে বিএসআর থাকে তাহলে ওই নিশ নিয়ে কাজ করতে পারবেন। এই যে বিএসআর আছে না, 2 লাখের নিচে থাকলে, যেমন এটা 2 লাখের নিচে আছে, তো বেশিরভাগ নিউজ যদি দেখেন 2 লাখের নিচে আছে তাহলে এই নিউজ নিয়ে কাজ করতে পারবেন। পরে আরেকটা বিষয় হচ্ছে, এখানে একটা ফিল্টার অপশন আছে, যেমন এই যে শর্ট বাই ফিচার, এই ফিচারটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে খুব সহজে খুঁজে বের করতে পারবেন। আমি এখানে ক্লিক করলে, একটু ওয়েট, এখানে দেখেন কিছু অপশন আছে, এখানে সেট করতে পারবেন। যদি আপনি নিউয়েস্ট এরিবলে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে নিউ আসছে, যে বুকগুলো রিসেন্ট আসছে কয়েকদিনের ভিতরে, এগুলো আইসা আহ, কোন পজিশনে আছে, সেল হইতেছে কিনা এটা দেখবেন। যদি সেল ভালো হয় বা এই ধরনের নিশ কবে লাইভ হয়েছে লাস্ট, তারিখ দেখবেন। এখানে নিচে তারিখ দেখা যায়, তারিখ দেখবেন। দেখার পর যদি মনে হয় যে আসলে এটা সেলস, যেমন এই যেখানে বিএসআর আছে এটা সেল হয়েছে, তার মানে এটা আসছে কবে, জানুয়ারি 14 তারিখে এসেছে, সেল পাইছে, তার মানে এটাতে কাজ করা যায়। যেহেতু সে নতুন আইসা মানে একবার নর্মাল ডিজাইন দিয়ে সেল পেতেছে, তার মানে আপনি সেল পাবেন, এটা আশা করা যায়। তো এই জায়গায় দেখেন যেমন আরো বেস্ট সেলার আছে, আপনি ওই নিশে বেস্ট সেলার যে বুকগুলো আছে সামনে আসবে, এগুলো দেখে দেখে আপনি আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে দেখবেন ওই নিশে ভালো সেল হচ্ছে কিনা। জি জি জি, এটা ভালো সেল হচ্ছে, তাহলে আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন নিতে। আচ্ছা ভাইয়া, যে নিচে যে DSLR এটা দেওয়া 1 মাসে কয়টা বুক পাবলিশ হচ্ছে, এটা কি পেইড এক্সটেনশন না? না মানে আমরা এক্সটেনশন ডাউনলোড করতে পারবো? এটা হচ্ছে ফ্রিতেই, এটা এই যে এক্সটেনশন এটা হচ্ছে ফ্রিতেই, কারণ এটা আবার সবগুলো দেখা যায় না, প্রথম 10টা বুক দেখা যায়। এটার নামটা হচ্ছে, আমি দিচ্ছি সবাইকে, আপনারা নিয়ে নিন। এটা হচ্ছে কেডিপি, যে কেডিপি ইএক্সটি ফ্রি ভার্সন, ওইটা এক্সটেনশন সার্চ করলে আপনি পেয়ে যাবেন, কেডিপি ইএক্সটি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন সবাই। তো আর যদি কোনো কোয়েকশন থাকে তাহলে করেন, আমি রেকর্ডটা সেভ দিয়ে নিই।